তো এই আগের দিনের মতো গাড়ি থেকে বাইরে হয়েছে। যখন এই গাড়িতে ঢুকবে, গাড়ির সিটে দেখতেছে ওই লাশটা ওইখানে বসে আছে। লাশ তো পিছনে রাখলাম তালা বন্ধ করে, এখানে আবার সামনে কীভাবে চলে আসবে? আর একদিকে এমনভাবে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে, এই অনেক ভয় পাই। দেখতেছে আশেপাশে কেউ নেই। ওই মানে গাড়িতে যাওয়ার চেষ্টা করলো আর কি, সাহস করে, যে না এটা আমার ভুল ধারণা হতে পারে। আবার সিটে বসে চাবি ঘোরাচ্ছে, গাড়ি স্টার্ট দিলে গাড়ি স্টার্ট নিচ্ছে না। হঠাৎ করে সামনের গ্লাসে দেখে ওই লাশটা সামনে। এই গল্পটা আসলে কি আপনার নিজের সাথে ঘটে যাওয়া গল্প নাকি আপনি কারো কাছ থেকে শুনছেন? না না, এটা একটা রিয়েল লাইফের ঘটনা ওর আর কি। জি, আচ্ছা। তো বন্ধুর ঘটনা আগে বলি। আসলে বন্ধুরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তো তার বাবা হঠাৎ মারা যায়। এই কারণে উচ্চ মাধ্যমিক পড়ার পর আর পড়ার সুযোগ হয়নি, বাদ দিয়ে দিয়েছে পড়াশোনা। আচ্ছা। তারপর পড়াশোনা তো আর করতে পারলো না। তখন চাকরির খোঁজে অনেক দিন পার হইতে হইতে হঠাৎ একদিন হাসপাতালে একটা চাকরি হইল, যে লাশবাহী গাড়ি চালাইতে হবে। আচ্ছা, লাশের গাড়িতে অ্যাম্বুলেন্সে চাকরি নিল উনি। এর আগে ট্রেনিং করছিল আর কি, গাড়ি ড্রাইভিং ট্রেনিং করছিল, তো এই কারণে এই চাকরিটা হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। মানে চাকরির প্রথম দিন মানে স্নান টানান করে, মানে আমার বন্ধুটা আর কি হিন্দু সনাতন ধর্মী। আচ্ছা, হিন্দু ধর্মের লোক। আচ্ছা, বুঝতে পারছি। স্নান টানান সারে সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবে গাড়ি নিয়ে। না, গাড়ি তো হাসপাতালে থাকে, বাসা থেকে আর কি যাবে হাসপাতাল পর্যন্ত। জি। তোর মার কাছে বিদায় নিল হাসপাতালে যাওয়ার সময়। তো মা জিজ্ঞেস করলো, বাবা রাতে কখন ফিরবি? তা নতুন চাকরিও বলতে পারে না, বলতে কখন ফিরে বলা যাবে না আর কি সময়। তো প্রথম দিন হাসপাতালে যাওয়া শুরু করলো। তারপর সারাদিন মানে সকাল 10টা থেকে তার স্থানে আর কি বসে আছে, সারাদিন কোনো খবর নাই আর কি, 12টা বা 1টা পর্যন্ত। তারপর হঠাৎ খবর আসলো মার্ডার কেসের লাশ একটা আর কি, মার্ডার হয়েছে একটা, মানে মানে মানুষ মারে ফেলছে এরকম। আচ্ছা। তো এটা আনতে যাইতে হবে। তো খবর আইলো, তখন তো গেল আর কি গাড়ি নিয়ে। তো যাই দেখে রুমের ভিতরে মানে শিরা কেটে আর কি আত্মহত্যা করছে আর কি। মানে ওকে আর হাত পায়ে রকের শিরা কাটে মারে ফেলছে, মানে খুব অত্যাচার করে আর কি আসলে। তারপর এটা মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিভাবে মারা গেল হাসপাতালে নিয়ে আসতে হবে। তখন এর আগে আর কি পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পর পুলিশের সাহায্য নিয়ে গাড়িতে লাশ উঠাইল। প্রায় তখন 2টা বাজে আর কি। রাতের নাকি দিনের? না, দিনের। আচ্ছা। প্রথম দিনের ঘটনা আর কি। তারপর নিয়ে আসলো হাসপাতালে নিয়ে আসার পর তারপর তার কোনো খবর নাই ওর। তারপর ওর স্যারকে বলল যে আজকে তাহলে আমি আসি। তার স্যার বলল যেহেতু আজকে আর কোনো খবর নাই তাহলে যাইতে পারবো। তো প্রথম দিন চলে গেল। তারপর দ্বিতীয় দিন আবার হাসপাতালে, মানে দ্বিতীয় দিন দুপুরে গেছে আর কি। দুপুরে হাসপাতালে যাওয়ার পর তার কিন্তু তেমন একটা কাজ থাকে না, লাশ মানে হ্যাঁ, আসা যাওয়া ছাড়া আর অন্য কোনো কাজ থাকে না। হাসপাতালে যে বসে আছে, কোনো খবর নাই। প্রায় তখন 6টা বাজে, সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় হঠাৎ খবর এলো যে কোন গ্রামের মানে জঙ্গলে পার হয়ে একটা গ্রাম আছে আর কি। জঙ্গলের পরে গ্রাম? আচ্ছা। গভীর জঙ্গলের পরে গ্রাম। তো ঠিক ওইখানে একটা মার্ডার হয়েছে। মানে স্থানীয় আর কি ভাবছে মার্ডার কেস, মানে 3 দিন আগের আর কি লাশ, মানে লাশের গন্ধ ছুটছে আর কি পচে, এইরকম একটা অবস্থা। তারপর ওইখানকার মানুষজন বুঝতে পারে, তারপরে স্থানীয় প্রশাসনকে জানাইছে আর কি। তারপরে খবর এলো 6টায় গাড়ি নিয়ে যাইতে হবে লাশ আনার জন্য। গেছে, যাওয়ার পর
দেখতেছে চারপাশে অনেক মানুষজন ভিড় করে আছে, লাশের গায়ে থেকে এরকম বিশ্রী গন্ধ বাইর হচ্ছে। অনেকদিন আগের লাশ হয়তো এই জন্য। ওরা আর কি ভাবতেছে 3 দিন আগে আর কি আচ্ছা। হুম। মার্ডার হয়েছে, মানে 3 দিন আগের লাশ। তো গন্ধ বাইর হয়েছে, তো এটাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। গাড়িতে করে। হুম। তো এর মাঝখানে আর কি পুলিশ ওইখানে তদন্ত করে, মানে আশেপাশে মানুষের জিজ্ঞাসা করে, তো ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে আর কি, মানে 7টা 7:30 বাজে আর কি সন্ধ্যা। পুলিশের সাহায্যে আবার লাশ উঠাইছে গাড়িতে উঠছে, লাশ হাসপাতালে নিয়ে যাবে। মানে পুলিশ আসছিল, পুলিশের সহায়তায় লাশটা গাড়িতে উঠা হয়েছে। তো এখন পুলিশ অফিসার বলতেছে লাশটা নিয়ে হাসপাতালের দিকে রওনা হোক, আর আমরা আসতেছি। পিছন পিছন যাচ্ছি আর কি। তো এই লাশ নিয়ে রওনা শুরু করছে গাড়ি স্টার্ট দিয়ে। আস্তে আস্তে আসার পর ওই যে গভীর জঙ্গলে ওই রাস্তায় মাঝখানে চলে আসছে আর কি। জঙ্গলের মাঝে আসছে লাশ নিয়ে। যাইতেছে, যাওয়ার পর হঠাৎ করে মনে হইলো পিছন থেকে কে যেন ধাক্কা মারতেছে গাড়ির ভিতরে। গাড়ির পিছন থেকে। তো প্রথমে এই বিষয়টা নর্মালি নিছে আর কি, যেটা হইতেই পারে, মানে কোনো কিছু হয়তো লাগছে। আচ্ছা। নর্মালি নেওয়ার পরে মনে করছে হয়তো বা পিছনে গাড়ির বাম্পার বা চাকার ভিতরে কোনো টিন বা লোহা জাতীয় ঢুকছে মনে হয়, বা এমনি লাগছে, এই জন্য এরকম মনে করতেছে। এই নর্মালি ভেবে আবার চলা শুরু করছে আস্তে আস্তে। আবার যাইতে আবার পিছন দিক দিয়ে ধাক্কা মারতেছে। মানে প্রথমবার দিল, পরে আবার দিছে। হ্যাঁ, প্রথমে তো মনে করছে নর্মালি বিষয়টা নিছে আর কি। হ্যাঁ, কিন্তু পরবর্তীবার আবার আবার ধাক্কা মারছে। আচ্ছা। তো এর মনের মধ্যে একটা ভয় চলে আসতেছে, মানে ভয় চলে আসছে যে কে ধাক্কা মারে, পিছনে তো শুধু লাশ আর আমি ছাড়া আর কেউ নেই। মানে গাড়িতে শুধু লাশটা ছিল আর গাড়ির ড্রাইভার, আর ড্রাইভারের সাথে কেউ নাই বসে? না, আচ্ছা, কেউ ছিল না, মানে শুধুমাত্র লাশটা আর ড্রাইভার ছিল। আর পুলিশ অফিসার বলতেছিল যে আমরা পিছন পিছন যাচ্ছি। তো পিছনে তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না। পুলিশ অফিসারও আসে নাই? মানে দেখা যাচ্ছে না বলতে আসেনি। তাহলে জঙ্গলের ভিতরে শুধু এই যে লাশের গাড়ি আর ওই যে লোকটা, গাড়ি চালক, আর ওই যে লাশ, আর কেউ নেই। না। তো এই তো ভাবে আমি আর লাশ ছাড়া তো কেউ নাই। হঠাৎ করে মনের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। ভয় তো লাগারই কথা। তারপরে ব্রেক করছে গাড়িটা ওই জঙ্গলের মাঝখানে রাস্তায়। ব্রেক করে ভাবছে, গায়ে একবারে ঘাম চলে আসছে, এমন হচ্ছে চোখে মুখে একটু জল দিয়ে দিই। তারপর জল দেওয়ার পর গাড়ির ভিতরে ঢুকার পর আবার পিছন থেকে কে যেন বলতেছে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মানে এটা কি গাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে? আরে বাবা। তারপর অমনি আবার থমকে গেল, এ ভয় পেয়ে গেছে যে এখানে কে আওয়াজ দিল। তারপর ভয় পাওয়ার পর তারপর আর কি মানে চেষ্টা চালাচ্ছে যে লাশটা আমাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। যাওয়ার পর গাড়ি স্টার্ট নিচ্ছে না। এখন আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। এরকম বিপদ হয়েছে আর কি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। মানে অনেকবার চেষ্টা করতেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আর এদিক ভয় আবার পিছন থেকে লাশ আবার ডাকা শুরু করছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলতেছে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যাব না তোর সাথে। এইরকম একটা শব্দ হচ্ছে। তো এমনি অনেক ভয় পাইছে। হ্যাঁ, এটা তো ভয় পাওয়ারই কথা। আবার এদিক গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর ওই যে বললাম বন্ধু আর কি সনাতন ধর্মাবলম্বী, তখন ভগবানের নাম নিয়ে আর কি গাড়ি স্টার্ট নেওয়ার চেষ্টা হচ্ছে। এবার স্টার্ট নিছে আর কি। তারপর কোনো রকম হাসপাতালে পৌঁছেছে ওই লাশ নিয়ে। পরে আর কোনো রাস্তায় ঝামেলা হয়নি? না, আর কোনো গাড়ির স্পিড বাড়াইছে, এরপর আর কোনো ঝামেলা হয়নি। লাশ নিয়ে আর কি হাসপাতালে পৌঁছাইছে। আচ্ছা। তো হাসপাতালে পৌঁছানোর পর ওখানে যায় দেখে পুলিশ অফিসার আগে ওখানে উপস্থিত। কিন্তু পুলিশ অফিসার অন্য রাস্তা দিয়ে আসছে নাকি ওই রাস্তা দিয়ে আসছিল? কি যে হয়েছে ওখানে দেখতেছে যে পুলিশ অফিসার আগে উপস্থিত, মানে ওই রাস্তা দিয়ে দেখতে পাইনি আর কি পুলিশ। আচ্ছা। তারপর
তো পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো, কি খবর, তোমাকে যে পাঠাইলাম লাশ নিয়ে, তো এত লেট হইলো কেন, লাশ পাচার টাচার করো নাকি আবার? পুলিশ আবার এইভাবে পুলিশ আবার খেপে এভাবে গেছে। বলতেছে, আচ্ছা। তো ওই ঘটনা আর কি আড়াল করে রাখলো, ওইখানে পুলিশ অফিসারকে বললো না। গাড়ি থেকে যে ডাক আসছিল এটা পুলিশকে বলে নেই এই কথাগুলো আর? না, আচ্ছা। পুলিশকে আবার বলে নাই। তো এভাবে বলছে, এভাবে বলার পর এ আর কি চোখে মুখে ভয় পাওয়ার পর বলছে, স্যার ওই যে রাস্তার পাশে একটু গাড়ি থামাইছিলাম চোখে জল চোখে মুখে জল দেওয়ার জন্য, এই জন্য একটু লেট হয়েছে। তখন আর কিছু বলেনি। প্রায় তখন রাত 12টা বাজিয়েছে। তারপর ওর কাজ শেষ, ও আবার স্যারকে জিজ্ঞেস করলো, এখন তো অনেক রাত হয়েছে, এখন আমি বাসায় যাই। তো ওর স্যার বললো, আচ্ছা যাও। তোর বাড়ি যাওয়ার সময় বাড়ি আর পৌঁছাইলো। পরে বাড়ি ভালোই ভালোই আসছে, আর রাস্তায় কিছু হয়নি? না। আচ্ছা। পৌঁছানোর পর ওর মা জিজ্ঞেস করলো, কিরে তোর এত লেট হইলো কেন? তখন ওর মার কাছে ওই গল্পটা আর কি আড়াল করলো। মানে কাউকেই বলে নেই ওই গল্পটা, আর নিজের ভিতরে রাখছে? আচ্ছা। এই গল্পটা আড়াল করে আবার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়লো। তারপর সকালে সকালে উঠবে, তার মা আর কি ডাকতেছে, কি আজকে যাবি না? বলছে, কালকে তো একটু লেটে আসছি, আজকে দেরি যাইলে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মানে 12টা বাজে আর কি, তখন খাওয়া দাওয়া করে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। 12টার সময় গেছে এবার? তা হাসপাতালে যাওয়ার পর কোনো কাজ নাই আপাতত। তারপর ওইখানে পাশের চায়ের দোকানে পাশের চায়ের দোকানে বসে এই সময়ের মধ্যে আর কি চা খাইলো। চা খাওয়ার পর যেহেতু কোনো খবর নাই আপাতত, তখন প্রায় এইভাবে চলতে চলতে বিকাল 5টা বাজে গেল। যেহেতু কাজ নাই, তাহলে পুরো হাসপাতালটা একটা রাউন্ড দিয়ে দিল। মানে গাড়ি নিয়ে? না, গাড়ি নিয়ে না, এমনি হাঁটে হাঁটে? গাড়ি তো স্ট্যান্ডে আছে, মানে পুরো হাসপাতালটা একটা রাউন্ড দিল, যেহেতু কোনো কাজ নাই। চলতে চলতে 5:30 আর কি বাজলো। বাজার পর আবার খবর আসলো ওই গ্রামেই, আবার ওই গ্রামেই সেম কাহিনী, অন্য আরেক ঘরে মার্ডার হয়েছে আর কি, মার্ডার কেসের লাশ। মানে ওই যেই গ্রাম থেকে লাশটা নিয়ে আসলো এর আগের বারে, ওই একই গ্রামে আবার গ্রামের অন্য পাশে আর কি, অপোজিট, আবার ওই সেম ওই রাস্তা দিয়ে যাইতে হবে জঙ্গলে। ও আচ্ছা। তারপর খবর আসলো যাইতে হবে লাশ আনতে। যাওয়া শুরু করছে গাড়ি দিয়ে। যাওয়ার আগে ওইখানে দেখে আর কি পুলিশ অফিসার ওখানে আর কি উপস্থিত। যাওয়ার আগে দেখে পুলিশ এখানে উপস্থিত আছে, পুলিশ অফিসার আর কি লাশ তদন্ত করতেছে ওইখানে। তখন প্রায় 6:30 বা 7টা আর কি বাজবে আর কি। ওইখানে অনেক সময় আর কি ব্যয় হয়েছে, মানে লাশ উদ্ধার করার। সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টা আর কি, তো আর এবার রাত হয়ে গেছে। রাত হওয়ার পর আবার এলাকার মানুষজনের সাহায্য নিয়ে লাশ গাড়িতে উঠাইলো, হাসপাতাল নিয়ে যাইতে হবে এবার লাশ। মানে লাশটাকে, মানে মার্ডার কেসের লাশ তো ওইটা আর কি পোস্টমর্টম করে রিপোর্ট বাহির করবে যে কীভাবে মারা গেল, কে মারছে আর কি। আচ্ছা। কে আর কি এই কেসের সাথে আর কি জড়িত আছে। তারপর লাশ নিয়ে যাওয়া শুরু করলো। তো যাইতে যাইতে আবার জঙ্গলের ওই জায়গায় আবার আগের কাহিনী আর কি, আগের গল্পটা আর কি মনের মধ্যে আর কি চলে আসছে, যে এর আগে যে একটা লাশ নিয়ে গেছিলাম এখানে পিছন দিক থেকে, এইখানে আর কি এইরকম একটা আওয়াজ আসছিল। তো হঠাৎ করে যখন খেয়াল চলে আসে, ভয় পেয়ে গেছে, মানে শরীর আতঙ্ক শুরু হয়ে গেছে। তো শুরু হওয়ার পর তারপর যাইতে যাইতে আবার যখন এই কাহিনীটা ওর খেয়াল চলে আসছে, তখন আবার ভয় পাওয়ার পর আবার পিছন থেকে কে যেন ডাকতেছে। এবার কি বলে ডাকছে? এবার বলতেছে, এই কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে নিয়ে যাইলে কিন্তু তোর ভালো হবে না, মানে এইরকম একটা আওয়াজ দিচ্ছে পিছন দিক থেকে। আচ্ছা। তো অনেক ভয় পাইছে। তো আগের দিনের মতোই গাড়ি থেকে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পর চোখে মুখে আর কি জল দিলাম আবার। তো আশেপাশে ওই রাস্তায় হাইওয়ে দেখতেছি কোনো গাড়ি চলাচল করতেছে, মানে রাস্তায় কেউ নাই? না, একা। ও একা, আর পিছনে আর কি গাড়ির পিছনে লাশ। তারপর
চোখে মুখে জল দেওয়ার পর যখন এই গাড়িতে ঢুকবে, গাড়ির সিটে দেখতেছে ওই লাশটা ওইখানে বসে আছে। মা, মানে এবার লাশ বসে আছে। হ্যাঁ। ওরে বা, তো এটা দেখার পরও একবার লাশের চোখগুলো একবার রক্তিম বর্ণের, লাল বর্ণের, ওর দিকে তাকিয়ে আছে। ওরে বা, তো এটা আর অনেক ভয় পেয়ে গেল। ও ভাবতেছে লাশ তো পিছনে রাখলাম তালা বন্ধ করে, এইখানে আবার সামনে কিভাবে চলে আসলো। মানে ওর লাশটা কি ওর সিট সামনে সিটের এইদিকে চলে আসছে? হ্যাঁ, লাশ তো পিছনে লাশ ঢুকায়, হ্যাঁ, এখানে তালা বন্ধ করা আছে, আর এর সিট তো সামনে। হ্যাঁ, লাশ সামনে সিটে আসছে। এখন এই চোখে মুখে জল দেওয়ার পর যখন গাড়িতে ওর জায়গায় যাবে, দেখতেছে ওর সিটে লাশ আরে বাবা, বসে আছে, আর একদিকে এমন ভাবে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, এ অনেক ভয় পায়। দেখতেছে আশেপাশে কেউ নেই, মানে সাহায্যের জন্য খুঁজতেছে যে গাড়িটারি বা ট্রাক আসতেছে কিনা। মানে লাশটা কি শুধু বসে আছে, কোনো আওয়াজ টাওয়াজ বা ওকে কোনো ক্ষতি করে নাই? না, তাকিয়ে আছে এর দিকে এরকম ভয়ঙ্কর ভাবে। ভয়ঙ্কর চোখ দিয়ে। ওরে বাবা। ওইটা দেখার পর এ একটু সামনে আর কি যাচ্ছে, মানে মনে কিন্তু অনেক ভয়, তারপর আর কি সাহস নিয়ে আর কি সামনে হাঁটতেছে যে কোনো কিছু পাওয়া যায় কিনা। মানে গাড়ি ওইখানে রাখে আসছে, ওই সামনের দিকে এখন হাঁটতেছে। তারপর দেখতে আশেপাশে কেউ নেই, তারপরে আবার ওই মানে গাড়িতে যাওয়ার চেষ্টা করলো আর কি, সাহস করে, যে না এটা আমার ভুল ধারণা হতে পারে। লাশ আবার কেমনে হ্যাঁ, পিছন থেকে সামনে আসে? পিছন থেকে তো তালা মারা। তালা মারা। তারপরে ভাবে যায় দেখে ওর সিটে কোনো লাশ নেই। আবার সিটে বসে চাবি ঘোরাচ্ছে, গাড়ি স্টার্ট দিবে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। হঠাৎ করে সামনের গ্লাসে দেখে ওই লাশটা সামনে। মানে ফিরে আসার পর যখন গাড়িতে ঢুকলো, দেখতেছে ওই লাশটা আর নাই। মানে আমার সিটে নাই আর? না, ওর সিটে নাই। আচ্ছা। তখন গাড়ির ভিতরে ঢুকে পড়লো। ঢুকে যাওয়ার পর তো গাড়ি স্টার্ট দিবে না, হাসপাতালে নিয়ে আসবে লাশটা। তো চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছে, মানে নিচে তাকিয়ে আসবে এইভাবে স্টার্ট দিচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর এমনি সোজা দাঁড়াইছে, এই যে সামনে গ্লাসের সামনে লাশটা এইভাবে হাত দুইটা দিয়ে ওর দিকে দেখতেছে। বাবা, তারপর? তো এ কি করছে, ভয়ে গাড়ি থেকে বাইরে হয়েছে, বাইরে হয়ে এমন দৌড় মারছে সামনের দিকে আর কি, মানে সাহায্য পাওয়া যায় কিনা। তারপর দেখতেছে আশেপাশে একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নেই। কিন্তু ভাবছিল কারো সাহায্য পাবো, আর ট্রাক গাড়ি যদি আসে তাহলে মানে আর কি ওই গাড়ি দিয়ে আর কি চলে যাইতাম। কয়েক কিলোমিটার দৌড়ানোর পর কিচ্ছু পাইনি। তারপরে কি করলো? তো এইবার আবার ভাবলো যে এটা আমার ভুল ধারণা হতে পারে এর আগের মতো। তো আবার সাহস নিয়ে আবার ওই গাড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পর দেখে গাড়িতে আবার কেউ নেই। এবার গাড়িতে কেউ নাই, লাশ নাই। মানে সামনে আর সিটে যে লাশটা ছিল আর কি, দেখতেছে নাই। ও আবার একটু সাহস করে পিছনে যেখানে লাশ রাখছে আর কি, ওই দরজাটাতে দেখতেছে দরজার তালা মারায় আবার আগের মতো। এই সাহস করে এবার গাড়ির পিছনে গেছে আর কি, দেখার জন্য যে লাশের দরজার তালাটা খোলা আছে কি না, লাগে আছে কিনা। হ্যাঁ, এই পিছনে যে দেখতেছে দরজা বন্ধ, তালা লাগানো আছে। তো এবার মনে মনে ভাবলে তাহলে এটা কিভাবে সম্ভব? তালা লাগা থাকলে তাহলে কে আমার সিটে বসলো আর কে সামনে দাঁড়াইছিল? তারপরে গাড়িতে যাওয়ার চেষ্টা করলো আর কি, মানে ওর সিটে, ওর সামনে আগাইতে আবার মানে ওই দরজা থেকে ওর জায়গায় আসার সময় আস্তে আস্তে সামনে আসতেছে। হঠাৎ করে কি এমন এক ঠান্ডা হাত যেন তার ঘাড়ে পিছনের দিকে এমনি ধরছে আর কি, বলছে এই কোথায় যাচ্ছিস? তো এই কথাটা শোনার পর অমনি অজ্ঞান হয়ে গেছে। মানে আমার আতঙ্কে অজ্ঞান হয়ে গেলে অমনি অজ্ঞান হয়ে গেছে। তারপর সকাল 12টায় আর কি ওর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর ও বলতেছে আমি এখানে কেন? পাশে দেখতেছে ওর মা। তারপর ওই যে পুলিশ অফিসার, ও বলতেছে রাত্রে তোমার সাথে কি হয়েছিল? কালকে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অজ্ঞান অবস্থায় কোথায় খুঁজে পাইছে? ওই যে
পুলিশ অফিসার পিছন দিক দিয়ে ওই গাড়ি নিয়ে আর কি আসছিল, তারপর দেখে যে রাস্তায় অজ্ঞান হয়ে আছে। তো তুমি তো অজ্ঞান হয়েছিলা, কয়েছে অন্যজনকে গাড়ি চালিয়ে তোমাকে এখানে হাসপাতালে নিয়ে আসছে। তো এইরকম হওয়ার পর ওর মার মনে আর কি চিন্তা ঢুকে গেল কি জন্য এরকম হয়েছে। তো ওর মাকে ওর মা আর কি ওকে একবার জিজ্ঞেস করে ফেললো, বাবা বলতো তোর সাথে কি হয়েছিল ওখানকে। এবারে খুলে বলছে কি? এইভাবে আর কি দুই তিনবার বলছে ওর মা। হুম। তারপরে বাধ্য হয়ে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা সব খুলে বললো। একদম ওর মাকে খুলে বললো? খুলে বলার পর ওইখানে অফিসার সহ অনেকজন দাঁড়িয়ে আছে, এরা এগুলা শুনে আর কি হতভম্ব হয়। আচ্ছা, তারপর? তারপর তো ওর মা বললো যে বাবা তোকে আর এই চাকরি করতে হবে না, এই এখানে চাকরি বাদ দিতে বলেছে? হ্যাঁ। তারপর ওইখানকার আর কি হাসপাতালের এক অথরিটির লোক ওকে জিজ্ঞেস করলো, প্রথম প্রথম চালাচ্ছ তো এইরকম হবেই, আস্তে আস্তে শরীর ভারী হবে, পরে ঠিক হয়ে যায়। তারপর এইভাবে করতে করতে ওকে আর কি ওর অফিসার বলছে, যেহেতু এইরকম হচ্ছে নতুন নতুন, তুমি আপাতত কয়েকদিন রেস্ট নাও, পরে আবার জয়েন করতে হবে এগুলো। পরে ভালো লাগলে আবার জয়েন করি। আচ্ছা। তো এইভাবে কয়েকদিন রেস্ট নেওয়ার পর মানে পরিবারের মধ্যবিত্ত পরিবার, অভাব অনটন, এই জন্য চিন্তা ভাবনা করলো যে এই চাকরি থাক, পরে অন্য চাকরি আর কি, এই চাকরির পাশাপাশি অন্য চাকরি খুঁজবো। এইভাবে করতে করতে পরে আবার ওই চাকরিতে জয়েন করছে, অ্যাম্বুলেন্সের চাকরিটাতে আবার জয়েন করে? আবার জয়েন করছে। তারপর? পরে জয়েন করার পর পরে এইরকম আর কোনো ওর সাথে ঝামেলা হয়নি ওর পর থেকে? আচ্ছা। পরে এই লাশগুলা কি পরে আবার কোনো ক্ষতি করতে চাইছিল কি? না, এরকম কোনো ঘটনা ওর সাথে আর ঘটেনি। ওইখান থেকে ইনসিডেন্ট শেষ? আচ্ছা। মানে চাকরির প্রথম প্রথম অবস্থায় এরকম ওর সাথে আর কি ঘটনা ঘটছে। এখন কি ওই ফ্রেন্ড কি অ্যাম্বুলেন্সই চালায় নাকি ওই চাকরি বাদ দিয়ে দিছে? ও প্রফেশনালি ওই চাকরি করে আপাতত, এখন ওইখানেই আছে? আচ্ছা। এরকম আর ওর সাথে এরকম আর ঘটনা ঘটছে কিনা জানি না, আর সাথে অনেক দিন ধরে আর গল্প হয়নি আর। আচ্ছা, তো এটাই ছিল গল্প? এটাই ছিল আজকের গল্প। ঠিক আছে।